ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বসন্ত উৎসব। আয়োজনে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। সকাল ৭টা ১৫ সমবেত বাদ্যযন্ত্র পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এরপর একে একে পরিবেশন করা হচ্ছে গান, আবৃত্তি ও নৃত্য। অংশ নিয়েছে বিভিন্ন সংগঠনের শিল্পীরা। শিশু কিশোরদের পাশাপাশি রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীদেরও সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া থাকছে বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী ও আবির বিনিময়। এতে সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর বকুলতলা। উৎসবে আসা সবার পোশাকেও রয়েছে বাসন্তী সাজ। প্রতি বছরের মতো এবারও সকালে চারুকলার পাশাপাশি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরা ৩ নম্বর সেক্টরের উন্মুক্ত মঞ্চে চলছে বসন্ত উৎসব। বসন্ত উৎসবের আরো খবর জানাতে ঢাকা এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে সকাল থেকে আয়োজন চলছে। সেখানে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, সকাল থেকে নানা আয়োজনে চলছে বসন্ত উৎসব বরণ। এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর কতক্ষণ পর্যন্ত চলবে এই আয়োজন? সকাল ৭টা ১৫ যে উৎসবের উদ্বোধন করা হয়েছে, বসন্ত উৎসব ১৪৩১, এই আয়োজন করেছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ। সেই অনুষ্ঠানটি এখনো চলমান আছে। পর্যায়ক্রমে গান, নাচের এবং আবৃত্তির মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানের সূচি চলমান আছে। অনুষ্ঠান মালা চলছে, কখনো একক সঙ্গীত, কখনো বা দলীয় সঙ্গীত বা দলীয় নৃত্য, শিশু কিশোরদের অংশগ্রহণ, কিংবা যারা টেলিভিশন ব্যক্তিত্ব কিংবা প্রফেশনালভাবে নাচের সাথে জড়িত, তারাও কিন্তু এখানে তাদের নৃত্য পরিবেশনা করছেন, তাদের পারফরমেন্স করছেন। এবং সেই পরিবেশনা উপভোগ করতে কিন্তু আমরা দেখছি যে হাজারো দর্শকের উপস্থিতি ঘটেছে। যদিও সকালের দিকে উপস্থিতির সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারুকলা অনুষদের যে বকুলতলা, সেই বকুলতলায় কিন্তু এখন এই যে উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে। এবং এই যে ফাল্গুনের উৎসবে, এবং আজকে কিন্তু একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবস এবং ফাল্গুন, এই দুটি একসাথে একের মিছিলে কিন্তু নগরবাসী উদযাপন করছে। এরপরে আজকে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়াতে কিন্তু নগরবাসীর কাছে এই দিনটি একটি উৎসবের দিনে, একটি উদযাপনের দিনে পরিণত হয়েছে। সকাল থেকেই আমরা কিন্তু দেখছি ঢাকার রাস্তা জুড়ে নারী পুরুষ বিভিন্ন ছেলে মেয়ে বয়সী মানুষের পদচারণায় মুখরিত। তাদের সাথে শিশু কিশোরদেরও উপস্থিতি দেখা যাচ্ছে। এই বসন্ত বরণ উৎসবে কিন্তু বাবা মায়ের হাত ধরে, ভাইয়ের হাত ধরে শিশু কিশোরদেরকেও আমরা আসতে দেখেছি, যে তারাও এই উৎসবে সামিল হতে চান, বসন্তকে বরণ করে নিতে চান। একই সাথে কিন্তু অভিভাবকরা বলছেন যে নতুন প্রজন্মকে বসন্তের সাথে পরিচয় করিয়ে দিতে, যে এই যে একটি শীতের পরে যে প্রকৃতির সজীবতা, আড়িমোড়া ভেঙে ওঠা, এটি যে বাঙালির একটি সংস্কৃতির অংশ, বাঙালির জনজীবনের অবিচ্ছেদ্য অংশ, এই নগর জীবনে বসে নতুন প্রজন্মের শিশু কিশোররা যেন সেটিকে বুঝতে পারে যে বসন্তকে ঋতুরাজ কেন বলা হয়। বসন্তের আগমনের মধ্য দিয়ে যে শুধু ঋতুতে না, মানুষের দৈনন্দিন কার্য পরিকল্পনার ভিতরে যে একটি পরিবর্তন আসে, সেইটির উপযোগ্য কোথায়, তাৎপর্য কোথায়, সেটি বোঝানোর জন্য কিন্তু তাদেরকে সাথে করে নিয়ে এসেছে। পাশাপাশি যে আয়োজক কমিটি এই যে দর্শকদের এই পদচারণা, মানে এই সাড়া দেখে তারা অভিভূত, দর্শকদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং তারা বলছেন যতদিন বাংলা দেশীয় সংস্কৃতি আছে ততদিন এই বসন্ত উৎসব চলমান থাকবে, বাঙালির হৃদয়ে থাকবে। পাশাপাশি এই যে যারা আয়োজক কমিটি, তারা বলছেন যে একই সাথে কিন্তু পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কেও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানেও চলছে নানান অনুষ্ঠানমালা। পাশাপাশি দিনটিকে উৎসব মুখর করে তুলতে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই দিনটিকে পালন করা হচ্ছে, বসন্ত বরণ উৎসব পালন করা হচ্ছে। সাথে ভালোবাসা দিবস, দুয়ে মিলে কিন্তু রঙে উঠেছে নগরবাসীর আজকের দিন। আনোয়ার সাদাত নূর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যাব সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী জাকির হোসেন। সুনামগঞ্জে বসন্ত বরণে কি কি আয়োজন আছে, আর শিমুল বাগান সুনামগঞ্জের অন্যতম একটি দর্শনীয় স্থান, সেখানে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন?
দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সর্ববৃহৎ জয়নাল আবেদিন শিমুল বাগানে। তো এই শিমুল বাগানে বসন্তের কিন্তু যে শুরু হয়েছে, বসন্তকে স্বাগত জানাতে সুনামগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছে। যেহেতু সুনামগঞ্জ জেলা সদর থেকে একটু দূর এই শিমুল বাগানটি, তারপরও আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু অনেক দর্শনার্থীরা প্রবেশ করছে। আমরা দেখেছি আরও অনেক দর্শনার্থীরা আসছে। তো বাগান মালিকের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে, বাগান মালিক ছাড়াও বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন বসন্ত বরণ উৎসবের আয়োজন করছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বসন্ত বরণ যে উৎসব সেটা শুরু হবে। আর আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এই শিমুল বাগানে প্রায় ৩,০০০ গাছ রয়েছে। ৩,০০০ গাছের মধ্যে বলা যায় সব গাছে দর্শনার্থীরা আসছেন। তারা এই বাগান দেখে অনেকেই মুগ্ধ হচ্ছে এবং বাগানের আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ ফুলে ফুলে একেবারে ভরে গেছে এই বসন্ত এবং আজকে এই শিমুল বাগানের শিমুল বাগানের পরিবেশ দেখে মানুষ যারা প্রথমবারের মতো এসেছে তারা অনেকটাই মুগ্ধ হচ্ছে। আরও বেলা বাড়ার সাথে সাথে, যেহেতু জেলা সদর থেকে একটু দূর, বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি প্রায় বেশ কয়েকটা বড় বড় গাড়ি এসেছে, যা পর্যটকদেরকে নিয়ে এসেছে। সিলেট এবং ঢাকা এবং সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসবে। প্রতি বছরই কিন্তু এই ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, আজকে এই দিবসটিকে উদযাপন করার লক্ষ্যে প্রতি বছরই কিন্তু এখানে হাজারো দর্শনার্থীরা আসে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা কিন্তু এই বাগানের ভিতরে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে ঘোড়ায় চড়ে রয়েছে। এছাড়াও বাগানের যে চারদিকের পরিবেশ, এই পরিবেশও কিন্তু মানুষের মধ্যে যে একদিকে বসন্তের যে ছোঁয়া, সেটা অন্যদিকে যেহেতু ভারতের মেঘালয়ের ঘেঁষা এই বাগানটি, সব মিলেই আসলে এই যে পরিবেশ, এই পরিবেশ থেকে মানুষ কিন্তু মুগ্ধ হচ্ছে। আপনাকে আরেকটা বিষয় আমি বলে রাখি, সুনামগঞ্জের এই শিমুল বাগান ছাড়াও কিন্তু সুনামগঞ্জের বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। সেই সব দর্শনীয় স্থানে কিন্তু আজকে মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। সব জায়গায় কিন্তু মানুষের ভিড় রয়েছে। যেমন সীমান্ত এলাকায় যে পর্যটন এলাকাগুলো রয়েছে, অর্থাৎ টেকেরঘাট, টিলাদ্রি লেক এবং ফ্লাওয়ার লেক, কয়েকটি ফ্লাওয়ার লেক রয়েছে সীমান্তবর্তী এলাকায়। সেই সব ফ্লাওয়ার লেকগুলোতেও কিন্তু পর্যটকরা কিন্তু আজকে আসতে শুরু করছে। পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মানুষ আসছে। হয়তোবা পরবর্তী বুলেটিনে আমরা এই শিমুল বাগানের যে আরও জাঁকজমকপূর্ণ পরিবেশ আমরা দেখাতে পারবো। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের শিমুল বাগান থেকে সর্বশেষ। বসন্ত বরণের উৎসবের নানা খবর জানাচ্ছিলেন ঢাকা এবং সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা।